মুখরোচক কিছু খেতে চাইলে তোমরা কিন্তু এই কলা দিয়ে দুর্দান্ত স্বাদের এই বড়াগুলি বানিয়ে নিতে পারো। উপকরণ যেমন কম লাগে তেমনি সময়ও কিন্তু ভীষণ কম লাগে। বাচ্চাদের আবদার মেটাতে এই রেসিপিটা খুব সহজে বানিয়ে নেওয়া যায়। এছাড়া বিকেলের জলখাবারের স্ন্যাক্স হিসেবে তোমরা পরিবেশন করতে পারো। হঠাৎ কোনো গেস্ট এলে এটা কিন্তু ঝটপট বানিয়ে নেওয়া যায়। তাহলে চলো কথা না বাড়িয়ে রান্নার মূল পর্বে ফেরা যাক। নমস্কার বন্ধুরা, বানিস ফুড প্যাশন চ্যানেলে আবার একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই রেসিপিটা করার জন্য আমি এখানে বেশ খানিকটা পরিমাণে কলা খুব ভালো করে মেখে রেখেছি। এই কলাগুলি আমাদের বাড়ির গাছের কলা, তো কলার মধ্যে বীজ হয়ে গেছিলো, সেই বীজগুলি ফেলে দিয়ে আমি ঠিক এই রকমভাবে মেখে রেখেছি। এখন এর মধ্যে যে উপকরণগুলি লাগবে সেগুলি এক এক করে বলে দিচ্ছি। যেমন দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি আর দিয়ে দিচ্ছি 2 কাপ ময়দা। এখানে চাইলে তোমরা আটারও ব্যবহার করতে পারো। আচ্ছা, স্বাদের জন্য দিয়ে দিচ্ছি নুন এবং খাবার সোডা খুবই সামান্য পরিমাণে এখানে ব্যবহার করলাম। আর একটা সুন্দর ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো চিনি। আচ্ছা, চিনিটা তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। আমি চিনিটা একটু কম পছন্দ করি, তাই এখানে কম ব্যবহার করেছি। খাবার সোডাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে। চিনিটা এখানে পারলে গুঁড়ো করে নিতে পারো, তাহলে খুব সহজে হয়ে যাবে। আমি এখন এই উপকরণগুলিকে খুব ভালো করে মেখে নিচ্ছি। এখানে কলার পরিমাণটা বেশি আছে, তাই ময়দাটা আমি এখানে 2 কাপ ব্যবহার করেছি, তবে পরে যদি দরকার হয় আরও অ্যাড করব। এই রেসিপিটাকে হেলদি করতে চাইলে তোমরা এখানে আটা দিয়েও পুরো বড়াগুলিকে তৈরি করে নিতে পারো। আচ্ছা, আমি এখানে এলাচ গুঁড়ো ব্যবহার করেছি। এখানে এলাচের পরিবর্তে তোমরা মৌরিরও ব্যবহার করতে পারো। চিনি এখানে গুঁড়ো করে নিলে ইনস্ট্যান্ট বড়াগুলিকে তৈরি করে নিতে পারবে। হাতে যদি সময় থাকে সেক্ষেত্রে 1 থেকে 1.5 ঘন্টার মতো এইভাবে মিশ্রণটিকে রেখে দিতে পারো। এতে পকোড়াগুলি যেমন সফট হবে তেমনি ভীষণ স্পঞ্জি হবে। বাচ্চা থেকে বুড়ো সকলেই ভীষণ পছন্দ করবে যদি তোমরা এই রেসিপিটা ঠিক একই রকম পদ্ধতি অনুসারে তৈরি করে নাও। আমার এখানে মিশ্রণটি তৈরি হয়ে গেছে, এবার ঢেকে রেখে দিচ্ছি। ফিরে এলাম 10 থেকে 15 মিনিট পর। আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। এখানে কলার পরিমাণটা যেহেতু বেশ খানিকটা পরিমাণে বেশি আছে, তাই এখানে আরও 1 কাপের মতো ময়দা আমি ব্যবহার করলাম। এখন ময়দাটাকে এর মধ্যে খুব ভালো করে মিশিয়ে নেব। আমার হাতে একদমই কম সময়, তাই আমি এখানে 10 থেকে 15 মিনিটের মতো রেস্টিং পিরিয়ডে রেখে দিয়েছিলাম। তাই খুব ভালো করে মিশ্রণটিকে তৈরি করে নিতে হবে। যেহেতু চিনিগুলির দানা আছে, তাই এইভাবে মেখে নিতে নিতে চিনির দানাগুলি গলে যাবে। তো আমার এখানে মিশ্রণটি রেডি হয়ে গেছে। এবার চলে যাব ভেজে নেওয়ার জন্য। কড়াইটা ভালো করে বসিয়ে দিয়েছে গ্যাসের ওপর। এবার কড়াইটাকে খুব ভালো মতো গরম করে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তারপর খুব ভালো করে গরম করে নিয়েছি। আচ্ছা, তেলটা গরম হয়েছে কিনা সেটা বোঝার জন্য 1 ফোঁটা করে মিশ্রণ আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম। তো দেখতে পাচ্ছ এটা ডুবে গেছে। এই পর্যায়ে বুঝতে হবে তেলটা ভালো মতো গরম হয়নি, তাই আমি আরও 2 থেকে 3 মিনিট ওয়েট করব। 2 থেকে 3 মিনিট পর আমি ফিরে এসেছি রান্নাটি করার জন্য। এখন এই কলার মিশ্রণটি থেকে অল্প অল্প করে অংশ হাতের মধ্যে নিয়ে এইভাবে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আচ্ছা, আমি এখানে গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে রেখেছি, কারণ প্রথমেই হিটটাকে বাড়িয়ে দিয়েছি যেহেতু তেলটা গরম করার সময়। এরপর যখন আমি পকোড়াগুলিকে তেলের মধ্যে ছাড়বো তাহলে ওপরের সারফেস কালো হয়ে যাবে। লো ফ্লেমে 2 থেকে 3 মিনিটের পর আমি গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়ামে রেখে পকোড়াগুলিকে উল্টে দিলাম অন্য সাইডে হওয়ার জন্য। কালারটা যতক্ষণ না আসছে আমি ততক্ষণে উল্টে পাল্টে পকোড়াগুলিকে খুব ভালো করে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছ বেশ ভালো মতো ফুলে উঠেছে। এবার একটু লাল লাল করে ভেজে নেব, তাহলে কি দেখতে ভালো লাগবে। আমি এখানে চিনির পরিমাণটা খুবই কম ব্যবহার করেছিলাম। তোমরা কিন্তু এখানে চিনিটা 2 কাপের মতো ব্যবহার করতে পারো, যে পরিমাণে আমি এখানে কলা এবং ময়দার সমস্ত মিশ্রণ দিয়েছিলাম। তো আমার এখানে দেখো প্রথম ব্যাচের পকোড়াগুলি ভাজা হয়ে গেছে বা তুলে নিয়েছি। এবার যে তেল আছে সেই তেলের মধ্যে আমি বাকি মিশ্রণগুলি দিয়ে পকোড়াগুলিকে তৈরি করে নেব। দেখলে তো, হাতে মাত্র কিছু উপকরণ থাকলে এইভাবে কিন্তু ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে
বাচ্চাদের মন ভোলানোর জন্য এই ধরনের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি তোমরাও তৈরি করে নিতে পারবে। এটা যেহেতু বাড়ির গাছের কলা, তাই কলার পরিমাণটা বেশি দিয়েছে। তোমরা চাইলে এখানে পরিমাণে কম কলা দিয়েও রেসিপিটা তৈরি করে নিতে পারবে। আমি এখানে 15-16টার মতো কলা ব্যবহার করেছি। যাই হোক, দ্বিতীয় ব্যাচের পকোড়াগুলি আমার কিন্তু ভাজা হয়ে গেছে। কালারটা দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে। হঠাৎ করে কোনো মিষ্টি জাতীয় জিনিস খেতে চাইলে এইভাবে কলার বড়াগুলিকে তৈরি করে নিতে পারবে। ঘরে কিন্তু সবসময় দেখবে কলাটা একটু বেশি দিন হয়ে গেলে কালো হয়ে যায়, সেক্ষেত্রে কলাগুলি খাওয়া যায় না। সেই কলাগুলিকে দিয়ে তোমরা এইভাবে বড়ার রেসিপিগুলি ঝটপট বানিয়ে নিতে পারবে। একই রকমভাবে আমি বাকি মিশ্রণগুলি দিয়েও পকোড়াগুলিকে তৈরি করে নেব। তাহলে ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আর ভালো লাগলে প্রচুর লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো দিন এবং অন্য কোনো সময়। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সবাইকে ভালো রাখার চেষ্টা করো। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আমার নতুন এবং পুরনো বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এইভাবে প্রতি মুহূর্তে আমার পাশে থাকার জন্য।